আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জাহানারা চৌধুরী। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গৌরীপুরের রেলপথ অবরোধ। ময়মনসিংহ ব্যুরো। মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫। গৌরীপুরের রেলপথ অবরোধে বিএনপির একাংশের নেতাকর্মীরা। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মঙ্গলবার ৪ নভেম্বর রাত ৯:৩০টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি পালনকালে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে রাখা হয়। এতে নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে হিরণের নাম না থাকায় আন্দোলনে নামে তার কর্মী সমর্থকরা। এর অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে কর্মী সমর্থকদের অনেকের রেললাইনে অবস্থান নেয়। কয়েকজন রেললাইনে শুয়ে পড়েন। এ সময় তাদের টাকা দিয়ে রাজনীতি চলবে না, জিয়ার সৈনিক এক হও সহ নালা স্লোগান দিতে দেখা গেছে। মনোনয়ন বঞ্চিত এম এ হান্নান সমর্থকদের সড়ক অবরোধ। ময়মনসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ৯:৩০টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা তাইবুর রহমান হিরণের কর্মী সমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, যাত্রী ভোগান্তির বিষয়টি নিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে রাত ৯:৩০টার দিকে রেলপথ থেকে সরে যায় তারা। এর আগে সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গৌরীপুর আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয় গৌরীপুর উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা। এদিন রাত ৮টার দিকে মনোনয়ন বঞ্চিতে তাইবুর রহমান হিরণের অনুসারী নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সীতাকুণ্ডে মনোনয়ন নিয়ে সহিংসতা, বিএনপির ৪ নেতা বহিষ্কার। চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বিএনপি আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল থেকে তালিকা প্রকাশ করা হয়। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও ঢাকা ২০সহ ৭টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে তালিকা না থাকা অনেকে মনে করছেন, নাম ঘোষণা না করা আসনগুলো মিত্র দলগুলোর জন্য রাখা হতে পারে। যদিও এখনও আশা ছাড়েননি এ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা। তারা বলছেন, দল যাকেই প্রার্থী করবে তার পক্ষেই কাজ করবেন। বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী। টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আওয়ামী লীগ নেতার স্লোগান। সবশেষ ২০১৮ সালে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ধামরাই উপজেলা বিএনপি প্রেসুদ তমিজউদ্দিন। আগামী নির্বাচনেও তিনি মনোনয়ন প্রত্যাশী। তমিজউদ্দিন ছাড়াও মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের প্রসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতান আহমেদ। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে তারা নিজেদের অনুসারীদের নিয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন। সোমবার দিনভর বৈঠকের পর সন্ধ্যায় ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল থেকে তালিকা প্রকাশ করা হয়। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও ঢাকা ২০সহ ৭টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে তমিরুদ্দিন গণমাধ্যমকে বলেন, এটা আমি জানি না। এটা আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জানবেন আর কেন্দ্রীয় কমিটির নেতারা জানবেন।
আমি জানি যে আমারটা হয়ে আছে। এখন ঘোষণার সময় শুনলাম আপাতত স্থগিত। দল করি ফলে দলের সিদ্ধান্তর বাইরে কিছু ভাবা যাবে না, করা যাবে না। দেখে অপেক্ষা করি। আমি এ নিয়ে চিন্তিত নই। তিনি বলেন, গুলশানের সাক্ষাৎকারে একটাই মূল কথা ছিল, যাকেই দেওয়া হোক সবাই মিলেমিশে কাজ করবে। দল করেই দলের সিদ্ধান্তই করতে হবে। আমি এখনও আশাবাদী, মনোনয়নের কর্তৃপক্ষ আছেন, তারা হয়তো খুঁটিনাটি দেখছেন। দল যখন করি, দলের বাইরে যাওয়া যাবে না। তমিজউদ্দিনের সহযোগী ও ধামগাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। হয়তো কোনো কারণে বাদ পড়েছেন তিনি। সিদ্ধান্ত তো হবেই। আমরা আশাবাদী, মাঠ তমিজউদ্দিনের পক্ষে। বিএনপির সবাই মূল দলের, আর আমরাই মূল দল। তারপরও নেতারা আছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। আমরা শতভাগ আশাবাদী। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ও মনোনয়ন প্রত্যাশী সুলতানা আহমেদ বলেন, আমি বর্তমানে দেশে নেই, উমরা করতে এসেছি। ওখানে থাকলে হয়তো আরও ভালো বলতে পারতাম। সিদ্ধান্তটি হয়তো আরও গভীরভাবে যাবে, সেজন্যই এমনটি হয়ে থাকতে পারে। আমি মনোনয়ন আশা করি, আমি আশাবাদী। মনোনয়নের আশায় আছেন তরুণ দুই নেতাও। তারা বলছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঢাকা জেলা যুবদলের প্রসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দলের নিজস্ব চিন্তা চেতনা পরিকল্পনা রয়েছে, সেভাবেই সিদ্ধান্ত হবে। আমি শতভাগ আশাবাদী। দল যখন ঘোষণা করবে সবাই জানবে। আমি দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, সেটি ধরে রেখে রাজনীতি করেছি। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, দল তারুণ্যের পক্ষে। আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি, সেজন্য কাজ করছি। আশা করছি দল ঢাকা ২০ আসনে ধানের শীষকে বিজয়ী করতে আমাকে মনোনীত করবে। এদিকে বিএনপির ৪ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও অন্যান্য দলগুলো তুলনামূলকভাবে নির্ভর। ইতোমধ্যে জামায়াতে ইসলামের আব্দুর রৌফ, জাতীয় নাগরিক পার্টির আসাদুল ইসলাম মুকুল, গণ অধিকার পরিষদের রুবেল এবং এবি পার্টির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমেদ প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং এলাকায় সক্রিয় আছেন। ইতিহাস বলছে, প্রথম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ধামরাই ছিল ঢাকা ১৩ আসনের অন্তর্ভুক্ত। ১৯৭৩-এর প্রথম নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ। ১৯৭৯ দ্বিতীয় নির্বাচনে বিএনপির দেওয়ান মোহাম্মদ ইদ্রিস। ১৯৮৬-৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল এই আসন থেকে নির্বাচিত হন। ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে টানা ৩বার বিজয়ী হন বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ জিয়াউর রহমান খান। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসের পর ধামরাই হয় ঢাকা ২০ আসন। সেই নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের বেনজির আহমেদ। ২০১৪ সালে জয় পান এম এ মালেক। এরপর ২০১৯ ও ২০২৪ সালে আবারও জয় করেছেন বেনজির আহমেদ। আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।